বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শৈশব এবং কৈশোর যৌবনের উত্তাপ দিয়ে বেড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে এবং আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মাদারীপুর মাটি ও মানুষের নেতা, যিনি খালি মাদারীপুরের নেতা না, যার নেতৃত্বে সারা বাংলাদেশের শ্রমিক মেহনতি মানুষ উজ্জীবিত হয়ে যায়, তাদের দাবি আদায়ের কথা পায়, সেই শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব শাহজাহান খানের পক্ষ থেকে এবং আজকে যে এই প্রোগ্রামের মধ্যমণি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, ঢাকার রাজপথ কপানো ছাত্রনেতা, আমাদের রাজর উপজেলার সুযোগ্য সফল চেয়ারম্যান, যার নেতৃত্বে রাজরের প্রত্যেকটি এলাকায় আমি যখন ঢাকা শহরে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে কবি নজরুল কলেজে ছাত্র রাজনীতি শুরু করেছি, তখনই আমি শাহিন চৌধুরীকে একটি প্রোগ্রামে পেয়েছিলাম। অনেকে বলে শাহিন চৌধুরী ব্যবসা করে, আসলে আমি তো কখনো তাকে আমার বোঝা দৃষ্টিতে তাকে আমি আমার শৈশব থেকেই তাকে রাজনীতি পেয়েছি। ঢাকা শহরে রাজরের যত শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের নিয়ে সেদিন একটি পূর্ণমূল্যায়ন হয়েছিল শিল্পকলা একাডেমিতে 2010 সালে। সেদিন আমি শাহিন চৌধুরীকে তার অর্থায়নের মাধ্যমেই সেই প্রোগ্রামটি সফল হয়েছিল। সেদিন থেকেই দেখেছি যে রাজরের ঢাকা শহরের শিক্ষার্থীদের জন্য শাহিন চৌধুরীর কতটুকু দরদ, কতটুকু ভালোবাসা, কতটুকু স্নেহ। এবং এরপরেও আমি শাহিন ভাই ব্যক্তিগতভাবে আমি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি রাজরের পোলাপানকে নিয়ে ঢাকা শহরের ইফতারের প্রোগ্রাম আয়োজন করেছে। ঢাকা শহরে সবসময় রাজরের পোলাপানের পাশে তিনি সবসময় সুখে দুঃখে থেকেছেন। এবং এই রাজরে আপনারা জানেন যে একটি উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে শাহিন ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। একটি উপনির্বাচন, সেই উপনির্বাচনে 2 বছর সময় একটি উপজেলা চেয়ারম্যানের কর্মক্ষমতা কতটুকু, তার দেওয়ার সক্ষমতা কতটুকু, এটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে অনেকে জানি না। সে বিষয়ে আমাদের জানতে হবে। উপজেলা চেয়ারম্যানের বরাদ্দটা অনেক স্বল্প পরিমাণে হয়ে থাকে। উপজেলা চেয়ারম্যান পদটি এমপির পরে একটি বড় পদ, কিন্তু উপজেলা চেয়ারম্যানের যে অর্থনৈতিক যে কাজ, সেটা যে বরাদ্দর যে কাজ, এলাকা উন্নয়নের যে কাজ, সেটার পরিসীমা অনেকটাই কম। সেটা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমি শাহিন ভাইকে বলেছিলাম যে রাজ্যের বিভিন্ন ইউনিয়নের আপনার উপজেলার ইউনোরা প্যারাডো গাড়ি পায়। শাহিন ভাইকে উদ্দেশ্য করে বলছি যে আর উপজেলা চেয়ারম্যান তার প্রোটোকলের সিনিয়র চেয়ার, তারা কেন তাদের চাইতে কম দামি চেয়ার এই গাড়িতে তারা চলাফেরা করে? এটা নিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আবেদন করবেন। আপনারাও প্যারাডো গাড়ি, সেই পাজেরো গাড়ি চালার আপনারা সক্ষমতা রাখেন। তারা সরকারি আমলা, আপনারা হচ্ছেন জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আপনারাই সেটা সুবিধা ভোগ করবেন। সেই সুযোগ্য চেয়ারম্যান আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত। আমি 2-1টা কথা বলবো। আজকে যে নেতার নির্দেশনায়, যে নেতার রাজনীতির পদচারণায় আমি রাজনীতিতে সবসময় উৎসাহিত বোধ করি, আমি রাজনীতি করার সাহস পাই, সেই নেতা হচ্ছে জননেতা জনাব শাহজাহান খান। শাহজাহান খান এই রাজর মাদারীপুরে আমার মনে হয় না এমন কোন গ্রাম রয়েছে, এমন কোন মহল্লা রয়েছে, এমন কোন ওয়ার্ড রয়েছে তার পদচারণা করেনি। এবং জননেতা জনাব শাহজাহান খান তার নেতৃত্বেই কিন্তু আজকে এই দুর্গাপতির উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ভিত্তি আমি যখন স্কুলে পরীক্ষা দিয়েছি স্কুলে, তখন আমাদের হেঁটে কিন্তু এই দুর্গাপতি থেকে কামালদি যেতে হতো, আর বর্ষাকালে নৌকার মাধ্যমে আমাদের সেখানে যেতে হতো। সেই মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু এই যে পানির যে ব্যবস্থাপনা, আজকে আমাদের গ্রামে কিন্তু পানি পাওয়া যায়। এই সময় কিন্তু খালে কখনো পানি পাওয়া যেত না, পানির স্বল্পতা ছিল। এই খাল খননের কারণে একটি লিং রোড হয়েছে টেকেরার থেকে মাদারীপুর। আজকে দেখবেন যে হাইওয়ে রোডে অনেক বড় ধরনের দুর্ঘটনার সামিল হয় মানুষ। এই লিং রোডের কারণে কিন্তু আমরা দুর্গাবতীর মানুষ সহজেই মেন রোড ছাড়া আমরা রাজর টেকারেটে যেতে পারি। এটা কার কারণে আমরা এই সফলতা ভোগ করছি? জননেতা জনাব শাহজাহান খানের উন্নয়ন এবং তার কর্মদক্ষতা, তার কারণে এবং তার
সেই যে আরেকটা কথা বলবো, কিছুদিন আগেও শাহিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে দুর্গাপতিতে আমি 2 লাখ টাকার এমপির কাছে একটি উন্নয়ন প্রকল্পের একটি টাকা এনেছিলাম। সেই রাস্তাটি বাড়ির ভিতর দিয়ে তায়ের হাওলাদারের বাড়ি থেকে খালাসি বাড়ি পর্যন্ত যা রাস্তা দিতে পারে নাই, সেই টাকাটা আবার শাহিন ভাইয়ের সাথে সমালোচনা করে আমরা শাহিন ভাইয়ের ফেরত দিছি। সে আর এক জায়গায় উন্নয়ন করেছে। শাহিন ভাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সেদিন যে মাইনুল, যেদিন তুমি আবার চাবা আমি সেদিন তোমাকে সেই 2 লাখ টাকার কাজের আমি তোমাকে আবার দেব। সেই প্রতিশ্রুতি কিন্তু সে অনেক অল্প সময় আমাকে রেখেছে। সেখানে দেখবেন বাজারের পাশে যে একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় যে বালু ভরাট করা হয়েছে সেই 2 লাখ টাকাই কিন্তু সেই বালু ভরাট এবং সেখানে উন্নয়নের কাজে লাগানো হয়েছে। এবং কিছুদিন আগে মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে শাহিন ভাইয়ের মাধ্যমে আমরা কিন্তু এই এলাকার মানুষের জন্য 3টি মসজিদের জন্য আমরা কিন্তু একটি অর্থনৈতিক বরাদ্দ এনেছি। সেই বরাদ্দের টাকাও কিন্তু আমরা এই মসজিদে আমরা ভাগ করে দিয়েছি। আমরা শাহজাহান খানের এই নেতৃত্বে আজকে দেখবেন যে আমাদের বাজার থেকে এই পর্যন্ত একটি রাস্তা, সেটা রাস্তার কোড নাম্বার ভুলের কারণে রাস্তাটি অবহেলিত রয়েছিল, যেটা একসাথে হওয়ার কথা ছিল গালা থেকে বাজার পর্যন্ত। সেই রাস্তাটা কিন্তু সেখানে বাদ রয়েছিল। আমি জননেতা জনাব শাহজাহান খানকে আবেদন করে তার ব্যক্তিগত তহবিলের কাছ থেকে 75 লাখ টাকা নিয়ে এবং শাহিন ভাইয়ের পরামর্শে আমরা সেই রাস্তাটি কিন্তু অতি দ্রুত আমরা সেই রাস্তাটি করেছি। আজকে দুর্গাপতি গ্রামের প্রত্যেকটি মানুষই কিন্তু সেই রাস্তার ফল আমরা ভোগ করছি। এই উন্নয়ন কার কারণে হয়েছে? জননেতা জনাব শাহজাহান খানের কারণে হয়েছে। কোনদিনও আমরা ভাবিনি যে আমাদের চকের মাঝখান দিয়ে রাস্তা হবে এবং সেই রাস্তার কাছ থেকেও আবার ধান যাতে মানুষ ভালোভাবে তার ঘরে আনতে পারে, আমাদের চেয়ারম্যান সেখানে সেই রাস্তার ভিতর দিয়ে আপনার ওই সার্ভিসটার বাড়ি যে সেই বাড়ি থেকে একটি মাটির রাস্তা করেছে। এই চেয়ারম্যানের নেতৃত্বে কিন্তু এই রাস্তার কাজ হয়েছে। এবং আমাদের গালায় যে মসজিদটি রয়েছে সেই মসজিদেও কিন্তু শাহিন চৌধুরীর উন্নয়নের টাকা সেখানে দেওয়া হয়েছে আমাদের। এবং ভিতরে যে রাস্তাটা রয়েছে গালার ভিতর দিয়ে সেই রাস্তাটাও কিন্তু জননেতা জনাব শাহজাহান খানের নেতৃত্বে হয়েছে। আমরা শাহজাহান খানের কর্মী, আমরা শাহজাহান খানের ভক্ত অনুসারী। এই দুর্গাপতি গ্রামে কেউ বলতে পারবে না শাহজাহান খানের বাইরে এক ওরা মাটি কেউ ফালাইছে। আমরা কেন শাহজাহান খানের সিদ্ধান্তের বিপক্ষে যাব? শাহজাহান খানের ছিল সিদ্ধান্ত শাহিন চৌধুরী আনারস মার্কার যে প্রতীক সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এখানে প্রমাণ করতে চাই জননেতা জনাব শাহজাহান খানকে আমরা দেখিয়ে দেব তিনি আমাদের সব সময় আমাদের সুখে দুঃখে থেকেছেন। তিনি এই দুর্গাপতি গ্রামে রাস্তা হওয়ার পরে তিনি বারবার এসেছেন, সেই ডেকেছে আমার বাড়িতে এসেছেন, গালার বাজারে এসেছেন এবং আরো কয়েকটি প্রোগ্রামে এসেছেন। তাই আমরা প্রতিশ্রুতি করতে চাই, হাত জায়গায় উঁচা করে আমরা শপথ করতে চাই আগামী 8 তারিখ আনারস মার্কায় আমরা বিপুল ভোট দিয়ে শাহিন চৌধুরীকে জয়যুক্ত করব। এই আশা ব্যক্ত করে আমরা হাত উঁচু করে বলতে চাই, আপনারা কি সকালে 8 তারিখ আনারস মার্কায় ভোট দিবেন? শাহজাহান খানের সাথে আছেন, শাহিন চৌধুরীর সাথে আছেন এবং রাজুর 11টা ইউনিয়নের ভিতর সবচাইতে দুর্গাপতিতে আনারস মার্কায় বেশি ভোট পাবে। সেই শপথ আপনারা, সেই লড়াই 8 তারিখ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে বিজয়ের স্লোগানে 8 তারিখে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।